আসসালামু আলাইকুম দর্শক। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছিল যে ভারত থেকে চাউল আমদানি শুরু হয়েছে। সেই চাউল আমদানি হওয়ার পরে বর্তমানে কি অবস্থায় আছে সেটি আপনাদের জানাবো। অর্থাৎ এখানে একটি বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে স্থলবন্দরে এই চাউলগুলো আসার পরে। সেখানে একটি বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, যার কারণে এই চাউলগুলো খালাস হচ্ছে না। অর্থাৎ সেখানে সার্ভারে দেখানো হচ্ছে ৬৬% শুল্ক। এখন যদি ৬৬% শুল্ক প্রদান করে সেই চাউলগুলো খালাস করা হয়, তাহলে তার দাম পড়ে যায় ৯০ টাকা। এখন ৯০ টাকা কেজি দরে চাউল এনে সেই চাউলগুলো কত টাকায় বেচবে, এই চিন্তায় আছে ব্যবসায়ীরা। এখন গত বছরের মতো সরকার যদি শুল্কটা নামিয়ে আনে ২%, তাহলে হয়তো চাউলগুলো খালাস করা যাবে। এই সংক্রান্ত তথ্যই, এই সংক্রান্ত নিউজই আজকে উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। আসুন দেখি সেখানে বিস্তারিত কি বলা হচ্ছে। প্রিয় দর্শক, ৭১ টিভিতে যেটি বলা হচ্ছে হিলিতে ভারতীয় চাল নিয়ে বিপাকে আমদানিকারকরা। এখন কিভাবে বিপাকে পড়লো সেটি আমরা দেখব। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হলেও শুল্ক জটিলতায় তা খালাস করতে পারছে না আমদানিকারকরা। আমদানি শুরুর ৩ দিন পার হলেও বন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় ২,৭১৯ মেট্রিক টন চাল। এছাড়াও আমদানি অপেক্ষায় বোঝাই ভারতীয় ২০০ থেকে ২৫০ ট্রাক দাঁড়িয়ে আছে পাইপলাইনে। তাহলে এখানে যে বিষয়টি বলছে, ২,৭১৯ মেট্রিক টন চাউল আমদানি করা হয়েছে এবং খালাসের অপেক্ষায় আছে। হ্যাঁ, এছাড়া পাইপলাইনে আছে ২০০ থেকে ২৫০ ট্রাক, যেগুলো স্থল বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকবে। বৃহস্পতিবার ১৪ আগস্ট অর্থাৎ গতকাল হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল বলেন, দেশের বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়ায় আমরা ভারত থেকে আমদানি শুরু করেছি, কিন্তু শুল্ক জটিলতায় তা ছাড়করণ করতে পারছি না। সার্ভারে ৬৬% শুল্ক নির্ধারণ করা রয়েছে। তা যদি এনবিআর গত বছরের মতো ২% করে, তাহলে চালগুলো ছাড়করণ করতে পারবো। এখন এই ৬২% শুল্ক দিয়ে চাউল আমদানি করলে যে খরচটা পড়বে সেটাও তারা বলছে। তিনি বলেন, যদি ৬৬% শুল্ক দিয়ে চাল ছাড়করণ করা হয়, তবে শুল্ক, পরিবহন, আনুষঙ্গিক খরচ সহ প্রতি কেজি চালের মূল্য দাঁড়ায় ৯০ টাকা। যদি এমনটা হয়, তাহলে আমরা দেশের বাজারে বেচবো কি করে? এই ৯০ টাকা কেজি দরে চাউল নিয়ে এসে দেশের বাজারে কত টাকায় বিক্রি করবে? কিভাবে চাউলের বাজার দর নিয়ন্ত্রণ করবে এই আমদানিকৃত চাল? এদিকে হিলি স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন জানান, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও তাও এখনো কেউ ছাড়করণ করার নাই। যদি কেউ ছাড়করণ করতে চায়, তাহলে ৬২.২% শুল্ক দিয়ে ছাড়করণ করতে পারবে। সারা দেশে ২৪২ জন আমদানিকারককে ৫ লাখ টন চাল আমদানির জন্য বরাদ্দ দেয় সরকার। তার মানে ভারত থেকে এই চালানে ৫ লাখ মেট্রিক টন চাউল বাংলাদেশে আসবে এবং এই চাউলগুলো নিয়ে আসার জন্য ২৪২ জন আমদানিকারককে অনুমোদন দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে প্রায় ৪ মাস বন্ধের পর চাল আমদানি শুরু হয়। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে চাল আমদানি শুরু হয়, পরে বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ১৫ এপ্রিলে। আবার ১২ আগস্ট থেকে মেসার্স মিঠুন কুমার শাহ নামের এক আমদানিকারক ভারতীয় ৩টি ট্রাকে ১২৬ টন চাল আমদানি করেন। ১২ তারিখে প্রথম আমদানি শুরু হয় এবং ১২৬ টন আমদানি করা হয় এবং তার পরবর্তীতে আমদানির ধারাবাহিকতায় আরও ২,৭১৯ মেট্রিক টন চাউল আসে এবং পাইপলাইনে আছে ২০০ থেকে ২৫০ ট্রাক। তার মানে ৫ লাখ মেট্রিক টন চাউল এই চালানে ভারত থেকে বাংলাদেশে আসবে এবং এরপরে আরও চাউল আসবে, সে তথ্য আপনাদের জানাবো। তার জন্য অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে চাউল সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি নিয়মিত পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।